হ্যালো, হ্যালো সবাইকে। একটু ছোট করে জেনে নেওয়া যাক গ্যাপ সার্টিফিকেট জিনিসটা কি, কাদের জন্য দরকার এবং কিভাবে পাওয়া যাবে। তো গ্যাপ সার্টিফিকেট হচ্ছে যে যদি কেউ এইচএস এর পরে আর নিট বা জেনপা ক্লিয়ার করার মাঝখানে কোনো ড্রপ নিয়ে থাকে, তাদের জন্য এটা হচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে? তো দুটোই আমি বলছি, নিট শুধু না, নিট বা জেনপা দুটোর জন্যই অ্যাপ্লিকেবল এটা। এবার আমরা আসি যে আ কারা এটা করতে পারবেন, মানে কাদের থেকে এটা নিতে হবে এবং কিভাবে নিতে হবে। এটা কিন্তু একটা, যেহেতু গভর্নমেন্ট ডকুমেন্ট, অফিসিয়াল ডকুমেন্ট, তাই এটা কিন্তু স্ট্যাম্প পেপারে নিতে হবে এবং আ সরকারি কোনো কর্মকর্তাদের থেকে বা স্পেশালি স্কুল কলেজের প্রিন্সিপাল হতে পারেন বা গভর্নমেন্টের কোনো গেজেটেড অফিসারের থেকে কিন্তু এইটা তোমাদেরকে আ তৈরি করে নিতে হবে। ঠিক আছে? যেটুকু মানে আশা করি অনেকে করে নিয়েছো, যারা করোনি এখনো তারা করে নেবে। অনলি যারা ড্রপ নিয়েছিলে এইচএস এবং নিট এবং জেনপাসের মাঝখানে। হয়ে গেল? এবার আসি কি, তাহলে দুটো পয়েন্ট আশা করি ক্লিয়ার হলো, কাদের দরকার এবং তোমরা কিভাবে সেটা নেবে, ওটা দেখতে কিরম হয়, গভর্নমেন্ট স্ট্যাম্প পেপারে হবে ওটা। এবার হচ্ছে কখন ওটা দরকার। সো কখন দরকার? when to produce, যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডিউরিং দ্য কাউন্সেলিং। এবার একটা কথা বলি, এই কাউন্সেলিং এর ব্যাপারে কিন্তু আলাদা একটা ভিডিও আছে, যার রাউন্ড 1, রাউন্ড 2 ইত্যাদি ডিটেইলে আমি ওখানে এক্সপ্লেইন করেছি। রাউন্ড 3 পর্যন্ত, রাউন্ড 3, 4 আ পর্যন্ত, মানে লাস্ট দুটো রাউন্ড আমি বলেছি ওখানে, এবং কোন ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন অ্যামাউন্টটা, একটা হচ্ছে নন রিফান্ডেবল ১,০০০, ৫,০০০, আর যেটা তোমাদের রিফান্ডেবল সেইটাকে কিভাবে বাঁচিয়ে তোমরা তোমাদের ড্রিম কলেজে পৌঁছতে পারো, সেটার স্ট্র্যাটেজিও কিন্তু ওই ভিডিওটাতে বলা আছে। যেমন তোমার একটা কলেজ তুমি পেলে, তোমাকে আপগ্রেড করতে হবে, কিভাবে করবে, এই ব্যাপারগুলো কিন্তু বলা আছে। তো সেটা আমি আর ডিটেইলে যাচ্ছি না। এবং এছাড়া আরেকটাও কিন্তু শর্টে বলা আছে যে কি, কি ডকুমেন্টস লাগবে, কতগুলো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কি, কি অরিজিনাল ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে, সেটাও কিন্তু আরেকটাতে বলা আছে। সো এটাতে আমি জাস্ট ছোট করে বলে দিলাম যে ৩ টে প্রশ্নের উত্তর আমি ক্লিয়ারলি দিলাম। কাদের দরকার? যারা ড্রপ নিয়েছো। কোথা থেকে পাবে? একটা স্ট্যাম্প পেপারে গভর্নমেন্টের কোনো কর্মকর্তাদের থেকে এটা তোমাদের কালেক্ট করতে হবে, অথবা স্কুল কলেজের প্রিন্সিপালের থেকে এটা করতে পারো। থার্ড পয়েন্ট কি হচ্ছে না, when to produce during the time of counseling বা অ্যাডমিশনের সময় কিন্তু লাগবে। আর একটা লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলে কনক্লুড করি, যে এখানে কিন্তু প্রতিটাই, সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা কিন্তু কি, প্রতিটাই অরিজিনাল ডকুমেন্টস তোমাকে ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে। সো বাবা, খুব বাঁচিয়ে যত্ন করে সেগুলোকে নিয়ে যেও এবং খুব যত্ন করে সহি সালামত সেগুলোকে আবার নিজের কাছে ফেরতও নিয়ে এসো, বিকজ অরিজিনাল ডকুমেন্টস ভেরি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এবং আর একটা কথা বলে দিই, শেষ আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে কি, তোমরা এত মেহনত করে একটা র্যাঙ্ক পেয়েছো, সো এই যে প্রসেসটা, এই প্রসেসটা খুব ঠান্ডা মাথায় মানে স্কিলফুলি করো, যাতে তোমাদের র্যাঙ্কের দাঁড়িয়ে তোমরা তোমাদের বেস্ট কলেজটা, যে ড্রিম কলেজটা আছে, সেটাতে তোমরা ফাইনালি অ্যাডমিশন নিতে পারো। সো এই প্রসেসের মধ্যে যেন কোনো রকম ভুল ত্রুটি না থাকে এবং এতদিনের মেহনতের অরিজিনাল অ্যাকচুয়াল সাকসেস, অ্যাকচুয়াল ফল যাতে তোমরা পাও। থ্যাংক ইউ এভরিওয়ান।